এখন 8টা বাজে। অনেক দিন পর, প্রায় 6 মাস পর আমি এই মাঠে আসছি, রাস্তা দিয়ে ঘুরতেছি, একটু মর্নিং ওয়াক করতেছি। অনেক দিন পর আসছে, অনেক দিন পর। ভালো লাগতেছে, ওয়েদারটা বেশ সুন্দর। সকালের ঘাসগুলি অনেক বড় হয়ে গেছে। আমাদের এই ফাস্টফুডের দোকানটা বন্ধ। তো সকাল থেকে শুরু করছি আমি আমার ব্লগটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ছোট্ট সোনাময়ীটার জন্মদিন, তার জন্য আমি কিছু প্রিপারেশন নিব। এখন থেকেই বাসায় যাব, কতক্ষণ বসবো এখানে, বাসায় যাব, যেয়ে তারপর টুকটাক যা করবো আপনার সাথে সেটা শেয়ার করব। শান্ত পরিবেশ, খুব ভালো লাগতেছে। ঘাসগুলি সবুজ হয়েছে একদম। আসলে ঘাসগুলি কাটতে হচ্ছে, কেটে কেটে ছোট করছে। এখন যে কিচেনে যে যা করব সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। আর কিছু আমার রান্না আছে ঈদ স্পেশাল, আপনাদের ভালো লাগলে ট্রাই করতে পারেন। ভালো লাগবে, যারা ভালো পারেন, যারা নতুন আছেন তা দেখতে পারেন ট্রাই করে। আমি গার্লিক চিকেন করব। তো গার্লিকের সাথে আমি এখন প্রথমে যা করব, আমি গোলমরিচ, একটু লেবু রস, দিচ্ছি লবণ, উল্টা পিঠে করে দিচ্ছি, দিচ্ছি গোলমরিচ গুঁড়া,
লেবু রস, লবণ, একটু কালারের জন্য একটু হালকা একটু লাল মরিচের গুঁড়ো দিব, সামান্য। এটা এখন আমার মাখানো হয়ে গেছে, দিচ্ছি বাটার। আমি এই পিঠে এখন ব্রাউন করে ভেজে নেব। আমি কিছু গার্লিক দিয়ে দিচ্ছি, একটু লেবু দিয়ে দিচ্ছিলাম। আস্তে রসুন দিয়ে দিচ্ছেন কিছু, বাস। আমি হোয়াইট সস করবো, দিচ্ছি বাটার দিয়েছে, দিচ্ছি গার্লিক,
দিচ্ছি ময়দা, দিচ্ছি দুধ, লবণ, গোলমরিচের গুঁড়া, আমি এর থেকে ঘন করবো না, এর থেকে পাতলাও করবো না। এটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি। চিকেন স্টক দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। দিচ্ছি চিনি, স্বাদ অনুযায়ী। এতে আমি হোয়াইট সস,
রেডি আমার গার্লিক চিকেন। ধনেপাতা কেউ দেয় কেউ দেয় না, আমার দিচ্ছি কারণ একটু দেখতে সুন্দর লাগবে, হয়তো ভিডিওতে একটু ভালো লাগতেছে, এর জন্য একটু দিয়ে দিলাম। এটা আমার খুব পছন্দের খাবার। রেডি গেছে আমার গার্লিক চিকেন। আমি করবো কাচ্চি বিরিয়ানি, বিফ কাচ্চি বিরিয়ানি, বিফ দিয়ে করবো। তো এখন আমার যা লাগবে, প্রথমে আমি দিচ্ছি কাঁচা পেঁপে বাটা সিল্কা সহ, দিচ্ছি আদা রসুন পেস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ মাংস আমি লবণ পানিতে ভিজে রাখি নাই। দিচ্ছি টক দই 2 টেবিল চামচ, দিচ্ছি চিনি সামান্য, দিচ্ছি আমি প্যাকেটের কাঁচি মশলা যেটা শানের যে প্যাকেট রেডিমেড, এই মশলাটা আমি ইউজ করতেছি। এখানে আমি দিচ্ছি হাফ প্যাকেট পুরা। তো এখন এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা আমি কমপক্ষে 5 ঘন্টা মাখায় রাখবো। তারপর আমি দিব এটার মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, ভালো করে মাখিয়ে এটা আমি ম্যারিনেট করে রাখবো কমপক্ষে 5 ঘন্টা, কারণ গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। রেখে দিচ্ছি। 5 ঘন্টা হয় আমি ভিজিয়ে রেখেছিলাম। শুধু কাঁচি মশলা আর টক দই, আর এখন আমি দেবো কাজু বাদাম পেস্তা বাদাম, তারপর আমি দিচ্ছি চারমগজ, পেঁয়াজ বাটা সব একসাথে দিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আমি তেল আর ঘি একসাথে ইউজ করব। তেল, মাখানো শেষ, আমি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আমি হাঁড়িতে বসাবো, ঢেলে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি
আছে এই কাজু বাদাম, বাদাম কুচি, আলু বুখারা, কিশমিশ। আমি এটাতে গুঁড়া দুধ, এক চামচ ঘি দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি অর্ধেকটা দিব, আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, আর অর্ধেকটা আমি চাউলের মধ্যে দিব। দিয়ে দিচ্ছি আমি ইনস্ট্যান্ট মাওয়া, আরও কিছু পেস্টে তেল দিচ্ছি অল্প, কারণ চালটা ঝরঝরা হবে ভাতটা। তেজপাতা, লবণ, চাল আমি 1 ঘন্টা ভিজে রেখেছিলাম। শাহি জিরা, দিয়ে দিচ্ছি আমি সেই মিশ্রণটি, বাদাম, মাওয়া, আলু বোখারা, বেরেস্তা, দিচ্ছি দুধ,
এখন আমি 15 মিনিট দিব একটু হাই হিটে। 15 মিনিট হাই হিটে দিব, তারপরে দিব আমি 10 মিনিট মিডিয়াম টু লোতে, তারপরে একদম দিব ভাপে। আমি হাঁড়ি এই যে ভেঙেছি, আমি এক পাশ থেকে তুলতেছি। এই যে আমার একদম ঝরঝরা, এই যে আমি ভেঙে যাবো তো ভেঙেছি আমার। দিয়ে দিচ্ছি পেস্টটা। এই যে আমার কাচ্চি, বিফ কাচ্চি, এই যে আমার কাচ্চি, এই যে খুবই সুন্দর হয়েছে, খুবই ঝরঝরা হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে। আমি এটা ইফতারের পরে নামিয়েছি এবং আমি একটু টেস্ট করেও নিয়েছি। আমার হাজব্যান্ড সবাই একটু টেস্ট করেছে, খুবই সুন্দর হয়েছে, খুবই এবং খুবই ঝরঝর হয়েছে, একদম মাংসগুলি তুলে হয়ে গেছে, খুব ইয়ামি হয়েছে জিনিসটা। এ হচ্ছে আমার গার্লিক চিকেন, এই যে ক্রিমি উইথ গার্লিক চিকেন, এটা আসলে খুবই ইয়ামি হয়েছে। এটাও আমার হাজব্যান্ড সহজে কোনো সার্টিফিকেট দেয় না, ভালো বা খারাপ, ভালো সার্টিফিকেট খুবই কম পাই আমি। সেই প্রথম টেস্ট করছে যে খুবই স্বাদ হয়েছে, খুবই মজা হয়েছে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, এটা আমি কোথাও থেকেই নিইনি, আমি আমার নিজের থেকেই টাকা করেছি। আমি খুবই, আমি মাংস মাংস খাই নাই, আমি একটু ঝোল একটু খেয়ে দেখেছি, দারুণ। তা আমরা একটু ছোলা টোলা খেয়ে তারপরে নামাজ পড়ে এখন আমরা সবাই খাবো। প্যানে ঘি দিলাম, দিয়ে দিচ্ছি সেমাই, এটা ভালো করে ভেজে নিচ্ছি।
আমার সেমাইটা একটু সাদা ছিল, এটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিব আমি কনডেন্স মিল্ক। প্রয়োজন হলে আরো দিব। আর একটু লাগে কনডেন্স মিল্ক। এটা বেশ আঠালো হতে হবে, আর চিনি টিনি দরকার নাই, কারণ কনডেন্স মিল্ক তো প্রচুর মিষ্টি। এটা বেশ আঠালো হলেই আমি নামিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা হয়ে গেছে আমার। এটা খুব দ্রুত কাজটা করতে হয়, তা না হলে জমাট বেঁধে ছাড়া ছাড়া হয়ে যায়। আমি মলে ঘি মাখিয়ে নিয়েছিলাম। চাইলে যে কোনো একটা মোল্ডের মধ্যে অথবা হাতে এইভাবে করে বাস উপরে একটু কাজু বাদাম একটু ডেকোরেশন করে দিয়ে দিলে হয়ে গেল শ্যামের বিস্কিট। আর এটা হচ্ছে আমি বানাচ্ছি পাখির বাসা, নেস্ট পাখির বাসা। বাচ্চাদের জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য এই জিনিসটা করা। এটা আমি ঠান্ডা হলে ওঠাবো, এখন না।
লং লংয়ের মুখটা দিয়ে আমি চোখ বানিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল কবুতর। বাচ্চারা এটাতে অনেক খুশি। এটা টেনে দিলে আরো বড় হয়ে যাবে লেজটা। পরে আবার এটা ইয়ে করে দেবো। আমার প্রিন্সেসের জন্য বানানো পাখি, পাখির বাসা, ডিম, পাখির ডিম। এই তো রোজার মধ্যে লকডাউন কোথাও, আর করোনার যে মানে যেই হারে বেড়ে যাচ্ছে সব, মানে প্রতি বাড়িতে বাড়িতে আমাদের মধ্যে আমাদের রিলেটিভদের মধ্যে বেশ কয়েকজন হয়ে গেছে করোনা। এখন তো ভয়ে আমরা ঘর থেকে বের হই না। তা এখন আমার প্রিন্সেসের জন্মদিন, তো তো সামান্য দুটোটুকু পারছি আমি আয়োজন করেছি। জাস্ট একটু কেকটাও আমি নিজেই বানিয়ে নিয়েছি ঘরে। আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি একটা বার্থডে কেক বানাবো, তার জন্য আমি নিয়েছি 4টা ডিম, সাদা অংশ আলাদা করে নিয়েছি, লাগবে হাফ কাপ চিনি, তারপরে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চামচ বেকিং পাউডার, তারপর হচ্ছে ময়দা হাফ কাপ, আর লাগবে ভ্যানিলা এসেন্স 1 চিমটি, লবণ। এখন আমি ডিমের সাদা অংশটা ফোম করে নিচ্ছি। ফোম হয়ে গেছে, এখন দেবো আমি চিনি। এখন দিয়েছি আমি ডিমের কুসুম।
আমার বিট করা হয়ে গেছে। দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং ভ্যানিলা এসেন্স, দিচ্ছি ময়দা চেড়ে নিচ্ছি একটু, এখানে আছে গুঁড়া দুধ, বেকিং পাউডার আর লবণ দিয়ে দিচ্ছি। এখানে যে ফল্ট করে নিচ্ছি, আমি পুরো মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করে আমি এখন বেকিংয়ে দিয়ে দিব। 180-তে দিব আমি। 180-তে দিয়ে আমি 20 থেকে 15-20 মিনিট আমার লাগবে। বাস আমি এখন দিয়ে দিচ্ছি এটা ওভেনে মোল্ডে করে। আমি এখন কেকের জন্য ক্রিম বানাবো। সেই হচ্ছে আমি যে ফসফেক্লাক্সের এই ক্রিমটা, ওই ক্রিম যেটা টপিং মিক্স, এটা তবে আমি এটা 2 প্যাকেট থাকে। এটা আমি অনেকবার ইউজ করেছি, কিন্তু আমি কখনো দলা পাকানো দেখি না, কিন্তু ডেট ঠিকই আছে। কিন্তু একটা হচ্ছে এরকম দলা পাকানো, একদম একটা চাকা, আর একটা ঠিক ছিল পাউডারের মতো। এখন দেখি এটা ক্রিম হয় কিনা, আমি দেখবো এখন ক্রিমটা হয় কিনা। এটার দিচ্ছি ঠান্ডা ক্রিম দুধ। আমি যা করবো, আমি কিছু বরফ নিয়ে নিচ্ছি। এই বরফ পানির মধ্যে আমি এটা বসিয়ে দেব। হ্যাঁ, ক্রিমটা আমার পারফেক্টই হয়েছে। আমার একটু সন্দেহ ছিল যে ডেট ওভার কি ডেট ঠিক আছে, কিন্তু একদম একদম দলা পাকে ছিল একটা চাকার মতো। তো যাক, একদম পারফেক্ট হয়েছে। আমি বানাচ্ছি বারবি ডল কেক। তাই এই যে আমার কেক বানিয়েছি এই মোল্ডে। এখন এটাকে আমি খুব লেয়ার করবো না, 3টা পার্ট করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি চিনি পানি ব্রাশ করে দিচ্ছি। ছোচো কি করো? ছোচো ছোচো তুমি কি করো? এটা স্প্রাইট দেওয়া যায়, দুধ দেওয়া যায়। কেকে আমি তত পারদর্শী না, অনেক একটা গ্যাপ পড়ে গেছে মাঝখানে, আমার অনেক দিন বানাই নাই।
আর রোজার মধ্যে কেক টেক বানানোর জন্য একটা প্রিপারেশন আছে। ডিস্টার্ব করো না জাবির। আমি এইভাবে 20-25 মিনিট রেখে দিব, তারপরে আরেক লেয়ার দিব। আর লেয়ার তেমন একটা দিব না, কারণ যেহেতু এটা আমি ডিজাইন করব, ওই ডিজাইনে পুরোটাই ক্রিম চলে আসবে। এখন এটা আমি এইভাবে রেখে দেব, তারপরে একটু ঠান্ডা হলে একটু জমে আসলে পরে আবার আরেক লেয়ার দিব। এইভাবে পার্ট বাই পার্ট আমি চেষ্টা করে নেব। সুন্দর জামাটা কে দিছে তবে? আমার কেকটা ফিনিশিং দেওয়া শেষ। এই যে আমি ফিনিশিং দিয়েছি এইভাবে, বারবিডন। কেকের জন্য যা যা প্রয়োজন কিছুই নাই, ইনস্ট্যান্স যা ছিল তা দিয়ে বানিয়েছি। বাচ্চাদের আনন্দই সব কিছু। বাচ্চাদের আনন্দই আমাদের কাছে সবচেয়ে বড়। এতে কিন্তু ওরা অনেক খুব খুশি, খুব লাভ চোখ করতেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Jaria. Happy birthday to you. তুমি কি করবা এখন? কেক কাটবা? ভাইয়া কোথায়? তো ভাইয়াকে ডাকো। ডাকো ভাইয়াকে। ভাইয়াকে ডাকো। ভাইয়াকে ডাকো। ভাইয়াকে ডাকো। জাবির, 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 জাবির। ওকে, জারিয়া, ক্যান্ডেল নিভে দিয়েছো তুমি? নিভে গেছে যে ক্যান্ডেল। কেক কাটা হয়ে গেছে, এসে আবারও কাটতেছে। খুব এনজয় করছে আমার প্রিন্সেসটা। তো এখন আমি ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাই ঘরে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।
ফিনিশ